সমরকন্দ, ইরান। আমার ভাইয়েরা, হযরতে এই জিয়াউল হক মাঝভান্ডারী, যার নামে কি আরো জোরে কোন, যার নামে উনি এক ওয়াহাবি পেট্রোল পাম্পে ঢুকছে। তো ড্রাইভারে যাই, পেট্রোল পাম্পের বলতেছে আর দুই তিনটা গাড়ি আছে, বাবাজান কেবলার গাড়িটা আসছে, একটু আমগুলোর তেলটা আগে দিয়ে দাও। তো ওই তো কয় পুরান পাগলার বাস জোটে না, নতুন পাগলের খবর নিয়ে আইস। তো জিয়াউল হক বাবা শুনছে এই কথা, কিরে আমরা কি নতুন পাগল নেই? বাবা এটা আপনি কেমনে শুনছেন? এটা তো আরো 50 দূর হইতে না কইছে ম্যানেজারে, এই মালিকে, আপনি এটা শুনছেন কেমনে? তেল লাগতো না, আমরা নতুন পাগলা। চলে গেছে সোজা। যাই যেই বাড়িতে গেছে ফটিকছড়ি, ওই বাড়িতে যাই বলতেছে, রে আমার একটু পানি দে। আর ওই খেরের আগুন, খেরের হারার মধ্যে কি জ্বলাই দিছে? আগুন জ্বলাই দিছে। তো ব্যাকে হুজুর সব বাড়িঘর জ্বলে যাইব, খেরের আগুন কিনলে আগুন জ্বলাই দিলেন? কয় না, পেট্রোল পাম্পে আগুন নিবে। কোথায় আগুন দিছে? কোথায়? খেরের হারাত কোনানো 20 মাইল দূরে। আর সবাই কখনো আগুন এনে ইঞ্জিন দিয়ে দূর থাকবো, কিন্তু আগুন নিবে পেট্রোল পাম্প। কারণ নতুন পাগল তো আগুন লাগাইতে হইব। সুবহানাল্লাহ। উনি হচ্ছেন জিয়াউল হক মাঝভান্ডারী। মারহাবা কর। আজকে তোমার গুনার কাফারা আদায় হল। আমি কোনো ওনাকে মুরিদও না, কিন্তু ওনাগর আবার সারিও না। ওয়াযিকরু সালিহিন কাফারা। সত্য কথা আমাকে বলতে হবে। বলার ভিতরে যদি বখিরি করি, তাহলে হাসরের ময়দানে জবাব দিতে হবে। গভীর মনোযোগ। মা, ও আমার মা, আমি আপনাকে একটা কথা বলবো গো মা। আমি আব্দুল কাদের আপনার থেকে দুধের মাপ চাই, দুধের ক্ষমা চাই, দুধের দাবির থেকে মুক্ত চাই। মা বলে, আব্দুল কাদের, কোন মা পৃথিবীর মধ্যে সন্তানকে দুধের দাম থেকে, দুধের দাবির থেকে মুক্তি দিতে পারে না। তুমি কি বলছো? মা মুক্ত দিতে হবে। কই কেন? আমি আপনার একটা উপকার করছি, এই জন্য মুক্তি দিতে হবে। কই কি উপকার করছো? মা, আমি যখন আপনার গর্ভে 6 মাস 9 দিন বয়স যখন হলো, আপনি আঙ্গুরের বাগানের মধ্যে গিয়েছিলেন, একটা বিষাক্ত সাপ আপনাকে কামড় দিয়েছিল, দেওয়ার সুযোগ খুঁজছিল। ওই টাইমে আপনার কলিজার মধ্যে টান দিয়ে আপনাকে মৃত্যুর হাত থেকে আমি রক্ষা করেছি। আল্লাহু আকবার বলেন। আর একটু আস্তে কোন আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহর ক্ষমতা মায়ের পেটের ভিতরে আছে কিনা? তারপরে ওলি আল্লাহরা নামাজ পড়ে কিনা? আপনারা ওয়াজ শোনার পরও ফজর পড়বেন নি? আওয়াজটা খুবই আন্তর্জাতিক দুর্বল। কি হুজুর ওয়াজ শুনবো? আপনি যতক্ষণ থাকেন বেশি বেশি থাকবো, কিন্তু ক্লান্ত হলাম ওয়াজ শুনে, ফজর পড়বো না। ওয়াদা দেন, ফজর সাননি? প্রত্যেক দিন রাত্রের সাজে ফজর আসেনি? একদিনের ফজর পড়বেন না প্রত্যেক দিন? প্রত্যেক দিন কে কে প্রত্যেক হাত তোলেন? ওই হাতে হাত তোলেন। আর এই বেড়ার হলো তুই মুসিবতের মধ্যে আছে। আউলা একটু চা হবে বেড়ার হুঁসাই। হ্যাঁ, তিনি বুঝে না 10 টিকা নোট চিনে, 50 টিকাও চিনে। এটা সবাই জোরে জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা। একটু পানি আনে, চা ফেলাইছে, তুমি কি এটা ধরো? আল্লাহুম্মা সাল্লি আলা, এই ফুচ্ছু না, ওয়া আলা আলি এই নাফতে যাইতে নবী মসজিদে। সবাই বলেন, এই নাফতে যাইতে নবী
উম্মতি উম্মতি আর যেন উম্মতি উম্মতি আল্লাহুম্মা টিস্যু আছে টিস্যু ওয়ালায়ালি এই নাফতে যাইতেন নবী মসজিদে সবাই বলো এই নাফতে যাইতেন নবী মসজিদে উম্মতি উম্মতি বলে কান্দিতেন আল্লাহ একটু ডল এমনে এমনে বেকুফ ওয়ালায়ালিস মারহাবা বলেন মারহাবা। মা আপনি যখন আঙ্গুর খাওয়ার জন্য বাগানে গিয়েছিলেন তখন আমি 6 মাসের ঊর্ধ্বে আপনার গর্ভে ছিলাম। সর্প আপনাকে কামড় দিচ্ছে, আমি তখন বেলায়েতের নজর দিয়ে আপনার পেটের ভিতরে সর্পটা দেখেছিলাম। ওর থেকে বাঁচার জন্য আমি আপনার কলিজা ধরে টান দিয়ে মৃত্যুর হাত থেকে আমি বাঁচাইছি। এই জন্য দুধের দাবির থেকে আমাকে মুক্তি দিতে হবে। যেরকম দাবিটা যথাযথ সত্য কিনা, দাবি করার হুকুম আছে কিনা? আছে। কিন্তু মা বলে বাবা এই ঘটনা তো তোমার আব্বাও জানে না, তুমি জানলা কোথার থেকে? ঘটনা তো আমি করছি। কিভাবে? মা আমি শিশু অলি ছিলাম, আমি পেটের ভিতরে অলি আল্লাহ ছিলাম। আর একটু আসতে কোন সুবহানাল্লাহ। বেঈমানের বাচ্চারা অলি আল্লাহ মানে না, বুঝবি হাসরের ময়দানে ফেরেশতাদের মাইর, হ্যাঁ কিলির কোন ওজন নেই, দুম দুম করে ফরিব কোয়াল বাড়াই, একবার মাথার তালু বাড়াই যেন বড় মসজিদের মিনারা ভাঙি হচ্ছে। কিরি বাবুর বাবুর এত কিলাই কিল্লা আর উপরে। আমি না মুহাদ্দিস আছিলাম, আমি না বড় মুফতি আছিলাম, প্রিন্সিপাল ইমাম সাহেব আছিলাম, আর খোদার কসমে কিল্লা আইছি। হন ওই যে বিয়াদবি করছেন, ওলি আল্লাহ চান না, মাজার মানেন না, বড় হুজুর হইছেন, এলেম 1 কেজি আছিল। বাবুরে বাবুরে সমাজের পাগল করে ফেলেছেন আপনার এলেমের দ্বারা। ওই মানুষ 1 নম্বর উত্তম শ্রেষ্ঠ আফজল আলা 1 নম্বর মুমিন, যে আল্লাহকে মানার মতো মানে, নবীকে মানার মতো মানে, মা বাপকে শ্রদ্ধা করে, সুশিক্ষা অর্জন করে, অথবা অর্জন না করলেও সুশিক্ষার প্রতি সম্মান রেখে সমাজকে ভালোবাসে, সবসময় নবীর সুন্নতকে ফলো করে, সে হবে 1 নম্বর আলেম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। নবীজির আগমন, শুভেচ্ছার স্বাগতম। নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লাহর বন্ধুর আগমন, শুভেচ্ছার স্বাগতম। পবিত্র ঈদ মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। এখন তো অনেকে মিলাদুন নবী চায় না। আমি এবার খবর পাইছি ব্রুনাইতে, ব্রুনাই ধনী রাষ্ট্র, ব্রুনাইতে, মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে, আমেরিকায়, নিউ ইয়র্কে, লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার, ওয়েলহাম, নর্থাম্পটন, নিউক্যাসল, অসংখ্য শহরে এবার মিলাদুন নবী হয়েছে। আমি নিজেই ফেব্রুয়ারির 1 থেকে 8 তারিখ পর্যন্ত ভারতের আসামে, ত্রিপুরায়, শিলচর, বোম্বে, প্রায় 9টি প্রোগ্রামে লক্ষ লক্ষ দিক মানুষকে নিয়ে আমি ভারত ইন্ডিয়ায় এবছর মিলাদুন নবী করে এসেছি। আমাদের দেশেও মিলাদুন নবী হচ্ছে, ঠিক কিনা? ভবিষ্যতে আর একটু মিলাদুন নবীর অবস্থা বাড়াতে হবে। কেমনে? এবছর আমি দেখেছি আর্জেন্টিনা, ব্রাজিলের সমর্থনে প্রায় বাড়িতে, পাঠশালায়, বাজারে
পতাকা উড়েছে সমর্থনের, ঠিক কিনা? যদি আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা উঠতে পারে, আপনার মিলাদুন নবীর পতাকা, কলমা রচিত পতাকা, নিষিদি বাংলাদেশ ঈদ মিলাদুন নবী লেখে আগামী বছর মিলাদুন নবীর চাঁদে পতাকা উড়াইতে চান কিনা? হাত তুলে বলো, চান কিনা? আমরা মিলাদুন নবী চাই কি চাই না? যদি বলে কিরে এত পতাকা কেন, না বলে ঈদে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আগামী বছর করিবানি? কে কে করিবা? হাত তোলো। কোন মাস? রবিউল আউয়াল মাস। জোরে বলেন, কোন মাস? আমিন বলেন, আমিন। প্রত্যেকটা ঘরের ছাদের মধ্যে, বাঁশের মধ্যে, গাছের মধ্যে পতাকা উড়াইবানি। আল্লাহ কবুল করুন। এই পতাকার উসিলা হলো তুমি জান্নাতে যাওয়ার ব্যবস্থা হইতে পারে যদি ঈমান থাকে। তারা কই বাবা ঈমান থাকলে হইব না যদি নামাজ না পড়ে। তো আসহাবে কাফের কুত্তে কি আসার নামাজ পড়ছে নি? আসহাবে কাফ, এই তো ওলি আল্লাহর কথা আসছে। আসহাবে কাফ কুকুর, কোরআনে আছে কিতিবির, যে কুত্তার নাম ঘরের মধ্যে রাখলে কলেরা বসন্ত মহামারী আসে না, ও কুত্তা তোর নাম কিতিবির, কোরআনে কলেরা বসন্ত আসে না। কারণ কি? আমি কুত্তা হলো আমি 10 জন ওলি আল্লাহরে ভালোবাসছিলাম, যার কারণে এই কুত্তা বেহেশতে যাবে। বলেন কুত্তা বেহেশতে যাবে। তুই আবির গোষ্ঠীতে বলবি কুত্তা জিয়ে না যাই, আমরা যাইতাম না, তোরা তো এমনও যাইতি না। মাশাআল্লাহ, ওনারা এমনও যাইতো না। মাশাআল্লাহ, তারা এমন যাওয়া যাইব, ফেরেশতারা ওনাকে ভিডিও করিব যে আপনারা আইসেন নি বেদ্য ফাটি, দুনিয়ার তো কম জ্বালান নন, কি কোনমি যাইবেন? বলবো আমরা আল্লাহ লই যাইম। আপনারা দেন না আল্লাহ নবীর দিকে চাই রয়েছে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কার দিকে চাই রয়েছে? আল্লাহ বলছেন নবীর এক নাম হাসিরুন। হাসর কি? হাসিরুন, নবীর এক নাম হাসর। আমার আল্লাহ বলে দিয়েছেন, হে আমার বন্ধু হাবিবুল্লাহ, আপনি আজকে যেই দিকে রায় দিবেন আমিও সেই দিকে আজকে রায় দেব। এজন্য নবী হাদিস শরীফে বলেছেন, শাফাআতি লিয়াহলিল কাবায়রি মিন উম্মতি, আমি হাসরের কঠিন দিনে ওই সমস্ত কাফেরা ভিত্তিক আমার গুনাহগার উম্মতকে আমি সাহায্য করব, শাফাআত করব, নিজ হাতে কাউসার প্রদান করব। তাদের আমলনামা দেখে আমার পকেট থেকে তাদের নেকের পাল্লা ভারী করে দেব। যারা শক্ত গুনাহগার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ ক্ষমা দেন নাই, আমি নবী তাদের জন্য সুপারিশ করে জান্নাত আমি নিজে পৌঁছায় দেব। তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী চাই কি চাই না? নবীর আদর্শের প্রয়োজন আছে কি না? নবীর আদর্শের ভিতরে নামাজ আসেনি? হজ যাকাত, কুরবানি, নামাজ, দুরূদ শরীফ, বোমাবাজি। আমি খুব ভালোবাসি যুবকদেরকে, কারণ আমি ওই হাটপুকুরিয়া দিঘিরপার অনেকবার আসছি, এখানেও আসছি। ভবিষ্যতে আজরাইল না আসলে কিসমত থাকলে আবারও আসতে পারি, আর না আসলেও কোনো দুঃখ নেই। হাসরের ময়দানে তো অবশ্যই দেখা হবে, হাসরের ময়দানে দেখা হবে, এটার ভিতরে কোনো সন্দেহ রাখবেন না। কারণ আমরা তো একই রাস্তার প্রতীক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কি কাদেরিয়া, কি চিশতিয়া, কি নকশবন্দি, কি মুজাদ্দিদি, কি গৌসে পাক, কি গরিবে নওয়াজ, কি বরদ নকশবন্দি, কি মুজাদ্দিদ আল ফিসানি, কি শাহজালাল, কি শাহফরান, কি বাবা আহমদুল্লাহ মাঝভান্ডারী, কি কালিয়াপুরি, শাহপুরি, দুকে চাঁদপুরি মাঝভান্ডারী, ইমাম রব্বানি। কারণ আমরা তো একই সিলসিলার পথের প্রতীক। কেউ প্লেনে গিয়ে মক্কায় যায়, কেউ বাসে গিয়ে মক্কায় যায়, কেউ সাগরে গিয়ে মক্কায় যায়। আমরা যতটা সুন্নি দরবার আছি, আমরা গিয়ে মিলন মেলা হবে, আমার নবীর কদমে। চিৎকার দিবেন আমরা নবীর কদম চাই কি চাই না?